ইরানকে যুদ্ধবিমান সুখোই 35 দিচ্ছে রাশিয়া। বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে মিয়ানমারকে পেছনে ফেলেছে। সীমান্ত সমাধানে ভারতের আশা বাংলাদেশ। লেবাননে বিমান হামলা চালিয়ে অস্ত্র কারখানা ধ্বংস করেছে ইসরায়েল। এবার বিজ্ঞানীদের চোখ আরও ছানাবড়া করে দিল কোরআনের আরও একটি তথ্য। ইরানকে যুদ্ধবিমান সুখোই 35 দিচ্ছে রাশিয়া। পশ্চিমা উদ্বেগের মধ্যেই রাশিয়ার কাছ থেকেই যুদ্ধবিমান কিনল ইরান। ধারণা করা হচ্ছে এতে সামরিক শক্তিতে 16 আনা কলাপূর্ণ করবে মুসলিম এই দেশ। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধবিগ্রহের মধ্যে মুসলিম দেশ ইরান নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে চলেছে। এজন্য তারা রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান কিনছে। 27 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেই সাথে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এক শীর্ষস্থানীয় কমান্ডার এ যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন। এদিকে ইরানের এক মুখপাত্র আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা ছেলে খেলা না, এটা সুখোই 35। যদি শত্রুরা বোকামি করে তাহলে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের তিক্ত স্বাদ পাবে এবং অধিকৃত অঞ্চলে তাদের কোনো স্বার্থই নিরাপদ থাকবে না। এর আগে 2023 সালে রুশ যুদ্ধবিমান কেনার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছিল ইরান। এছাড়া গত 17 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। দুই দেশের প্রেসিডেন্টের এই বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে অন্যতম হল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও দক্ষিণ ককেশাসে সাম্প্রতিক উন্নয়ন ইস্যু। রয়টার্স জানিয়েছে, এ বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক্স ও মানবিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে মিয়ানমারকে পেছনে ফেলেছে। সামরিক শক্তিতে এগিয়ে আছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বিশ্বের শীর্ষ 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 35তম, আর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের 2 ধাপ নিচে, অর্থাৎ তালিকার 37তম অবস্থানে রয়েছে মিয়ানমার। এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। সেনাবাহিনীর আকার, নৌবাহিনী এবং বিমান বাহিনীর শক্তিকেও বিবেচনা করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের মোট সামরিক বাহিনীর আকার প্রায় 7 লাখ। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,63,000। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে 17,400 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 25,100 নৌসেনা। অন্যদিকে মিয়ানমারের মোট সামরিক বাহিনীর আকার 2,25,000। এর মধ্যে সক্রিয় সৈন্য সংখ্যা 1,50,000। মিয়ানমারের রিজার্ভ সৈন্য রয়েছে 20,000। মিয়ানমারের বিমান বাহিনীতে রয়েছে 15,000 সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে 16,000 নৌসেনা। রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমারের 55,000 প্যারামিলিটারি ফোর্স রয়েছে। পক্ষান্তরে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স বিশ্বের মধ্যে 1 নম্বরে। বাংলাদেশের রয়েছে 68 লক্ষের বেশি প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারেন। বাংলাদেশের সেনাবাহিনীর রয়েছে 320টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 11,584টি সামরিক যান। রয়েছে 56টি স্বচালিত কামান, 546টি আর্টিলারি সিস্টেম এবং 110টি রকেট সিস্টেম। বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে 214টি যুদ্ধ বিমান। এর মধ্যে 42টি ফাইটার বিমান এবং 86টি ট্রেনি বিমান। এছাড়া রয়েছে 65টি হেলিকপ্টার। বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে 118টি নৌযান, 7টি ফ্রিগেট এবং 6টি করভেট এবং 2টি সাবমেরিন। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীর রয়েছে 445টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 5,980টি সামরিক যান। রয়েছে 95টি স্বচালিত কামান, 210টি আর্টিলারি সিস্টেম এবং 180টি রকেট সিস্টেম। মিয়ানমারের বিমান বাহিনী রয়েছে 317টি বিমান। এর মধ্যে 58টি ফাইটার বিমান ও 119টি ট্রেনি বিমান। মিয়ানমারের বিমান বাহিনীর 83টি হেলিকপ্টার রয়েছে। দেশটির নৌবাহিনীর হাতে রয়েছে 232টি নৌযান, 6টি ফ্রিগেট এবং 3টি করভেট এবং 3টি সাবমেরিন। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের সামরিক বাজেট প্রায় $4.5 বিলিয়ন আর মিয়ানমারের সামরিক বাজেট প্রায় $3 বিলিয়ন। কবির চৌধুরী জয়, মাই টিভি। সীমান্ত সমাধানে ভারতের আশা বাংলাদেশ, আর তাই তো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ভারত। চোখে চোখ রেখে কথা বলার সাহসে হতবাক ভারত এখন চিন্তা করছে, বাংলাদেশ ছাড় দিলে তবেই তারা সমাধানের পথ খুঁজে পাবে। ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে হওয়া সব চুক্তিতে পুনরায় নজর দেবে বাংলাদেশ এবং বন্ধুত্ব বজায় রাখবে এমন আশা করে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল 31 জানুয়ারি নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন। ভারতীয় বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
29 জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, 2010 সালে ভারতের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটি কিছুটা অসম। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্মতির ভিত্তিতে চুক্তিগুলো হয়েছে। ভারত আশা করে দ্বিপক্ষীয় সব চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে 55তম বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ভারত তার অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে। এখানে কোনো অসমতার কিছু নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে। তাই আমরা আশা করি সবগুলো চুক্তিকে সম্মান জানানো হবে। কবির চৌধুরী জয়, মাই টিভি। লেবাননে বিমান হামলা চালিয়ে অস্ত্র কারখানা ধ্বংস করেছে ইসরায়েল। যুদ্ধ কিংবা ধ্বংস ছাড়া যে একটি দিনও তাদের অতিবাহিত হয় না, তা আবারও প্রমাণ করে দিয়েছে এই বর্বর ইসরায়েল। নেতানিয়াহুর আসন নিয়ে যখন টালমাটাল অবস্থা, তখনও তিনি কর্তৃত্ব জাহিরে করে যাচ্ছেন নজিরবিহীন সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড। চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। তারা বলছেন, 31 জানুয়ারি রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী আইএএফ। অভিযানে লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উপাদান কারখানা ধ্বংস করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে আইডিএফ। বেকা লেবানন সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারখানাটি ধ্বংস করা হয়েছে সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল। এর আগে 30 জানুয়ারি ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল হিজবুল্লাহ। তারপর 31 জানুয়ারি রাতে বেকায় এই অভিযান চালালো আইডিএফ। এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর 2024 সালের 27 নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস ও গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহ সহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে 1982 সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। প্রায় 1400 বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর। আর এবার বিজ্ঞানীদের চোখ আরও ছানাবড়া করে দিল কোরআনের আরও একটি তথ্য, যেখানে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে রয়েছে আশ্চর্যকর গুরুত্বপূর্ণ তথ্য। বিজ্ঞানীরা এতদিন মনে করতেন মানবদেহে চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক, কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনা থেকে সবকিছুই মস্তিষ্ক প্রসূত, কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা চিন্তাভাবনার জন্য ব্রেইন বা মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন। বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেইনের গুরুত্ব বেশি, কারণ হার্ট একটি অঙ্গ মাত্র যা কেবল রক্ত পরিশোধন ও পরিচালনা করে। সেই অর্থে মাথাতেই থাকে সব ধরনের জ্ঞান বুদ্ধি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা হার্টের গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। সূরা সিজদার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রুহু ফুঁকে দিয়েছেন, আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন। তোমরা খুবই সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। কোরআনের বাণী যে অক্ষরে অক্ষরে সত্য তা হার্ট দিয়ে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। গবেষণা বলছে মানুষের হার্ট বা হৃদয়ের নিজস্ব একটা মন আছে, যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান ধারণা পোষণ করে। মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেইনের সাথে সংযোগ রক্ষা করে চলে। এটা অনেকটা এমন যে তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে, তবে মস্তিষ্কের তুলনায় হৃদয় বেশি সিগন্যাল পাঠায়। অর্থাৎ হৃদয় মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো, এভাবে চিন্তা করো। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে। সেদিক থেকেও ব্রেইনের চেয়ে এগিয়ে আছে হার্ট। একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে থাকতেই হৃদস্পন্দন শুরু হয়, অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃৎপিণ্ড কাজ শুরু করে দেয়। সুতরাং বিজ্ঞানের বর্তমান গবেষণা 1400 বছর আগেই উল্লেখ করে গেছে কোরআন, আর এতে কোনো সন্দেহ বা ভুল বা বিতর্ক নেই।